রাজ্যের কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে বাজেটে, এই সংক্রান্ত খবর এর আগে আমি চ্যানেলে অলরেডি আপলোড করেছি। তো ইতিমধ্যেই কিন্তু প্রথম শ্রেণীর দৈনিকগুলোতেও এই ধরনের খবর বেরোতে শুরু করেছে। একটু বিস্তারিত জানাচ্ছি। 12 ফেব্রুয়ারি বিধানসভায় আপনারা জানেন যে রাজ্য বাজেট পেশ হতে চলেছে। সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে, জানা গিয়েছে নবান্ন সূত্রে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কেন্দ্র ও রাজ্য কর্মীদের নতুন বেতন কমিশনের সুপারিশ 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। 10 বছর অন্তর আপনারা জানেন যে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার নির্ধারিত হয়। এর আগে এটা হয়েছিল 2016 সালের জানুয়ারিতে। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল 2015 সালে। 2019 সালের সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ হয়। রাজ্য সরকার তার ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার চালু করে 2020 সালের জানুয়ারি থেকে। যদিও এটা করার সময় নতুন বেতন হারের ন্যাশনাল এফেক্ট দেওয়া হয়েছিল 2016 সালের জানুয়ারি থেকে। অর্থাৎ ন্যাশনাল এফেক্ট মানে আপনারা জানেন যে ধরে নেওয়া হলো তখন থেকে, কিন্তু কোনো এরিয়ার কিন্তু রাজ্য সরকার কিন্তু দেয়নি। 2016 সালের জানুয়ারি থেকে ন্যাশনাল এফেক্ট কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ ওই সময় থেকে নতুন বর্ধিত বেতন হার চালু হয়েছে, ধরে নিয়ে কর্মীদের নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল। বেতন কমিশন গঠিত হওয়ার পর তার শুনানি প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হয়। তাই এবারও এরকম হতে পারে বলে মনে করছে সরকারি কর্মী মহল। এবারে রাজ্য বাজেটে এক কিস্তি ডিএ ঘোষণারও আশা করেছে তারা। গত বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে 4% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা হয়। 2024-25 আর্থিক বছরের শুরু অর্থাৎ গত এপ্রিল থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর হয়। তারপর থেকে এখনও রাজ্য সরকারি কর্মীদের ডিএর হার অপরিবর্তিত রয়েছে এবং সেটি 14% আপনারা জানেন। তো অর্থাৎ তিনটে বিষয় এবারের 12ই ফেব্রুয়ারি বাজেটে রাজ্য সরকারি কর্মচারীরা আশা করছেন। এক, সেটা হচ্ছে রাজ্যের জন্য সপ্তম বেতন কমিশনের ঘোষণা হতে পারে। 2, 3 থেকে 4% ডিএ ঘোষণা হতে পারে। এবং 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 62 করা হতে পারে। অর্থাৎ এই তিনটে এখন রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে, কর্মী মহলের মধ্যে আলোচনার বিষয়বস্তু, এই মুহূর্তে গুঞ্জন, এবং এর মধ্যে অন্তত দুটো হবার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। এবং কি হবে সেটা অবশ্যই আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি চন্দ্রিমা ভট্টাচার্য যখন বাজেট পেশ করবেন সেদিনই জানা যাবে। আমি আপনাদের অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের খবর এই চ্যানেলে আমি অবশ্যই দিয়ে দেব।